নমস্কার বন্ধুরা, সুশীলার রান্নাঘরে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমার মেয়ের হঠাৎ পিৎজা খেতে ইচ্ছে হলো। দোকানে গিয়ে পিৎজা ব্রেড, ক্যাপসিকাম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, সস সহ মোটামুটি যা যা লাগবে সব কিছু নিজেই নিয়ে এসেছে। বাড়িতে এসে নিজেই সমস্ত কিছু কেটে আমাকে গুছিয়ে দিয়েছে। তবে পিৎজাটা ও যেভাবে আমাকে বলেছে সেভাবেই তৈরি করা হলো। দেখুন সমস্ত সবজিগুলো কত সুন্দরভাবে কেটে আমাকে গুছিয়ে দিল। প্রথমে কড়াইতে 1.5 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। কিছু মশলা নিয়েছি। 1 টেবিল চামচ আদা রসুন কুচি, সামান্য গোলমরিচ গুঁড়ো, আধা টেবিল চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ, কাসুরি মেথি গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু এবার তেলের মধ্যে দিয়ে 2 টেবিল চামচ জল দিয়ে দিলাম। 30 থেকে 40 সেকেন্ড মতো জলের সাথে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে পনিরটা দিয়ে দিলাম। লো ফ্লেমে পনিরটা 1 মিনিট কষিয়ে নিয়ে নামিয়ে নেব। বাটারটা আমি মেল্ট করে নিয়েছি। এরকম একটা ঢাকনাতে বাটারটা ভালো করে ব্রাশ করে নেব। একটু বেশি করে বাটার দিয়ে দিলাম। বাটারটা ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এবার পিৎজা ব্রেডটা দিয়ে দিলাম। ব্রেডের উপর দিয়ে দিলাম পিৎজা সস। সসটা ব্রেডের চারিদিকে ছড়িয়ে দিলাম। 1 টেবিল চামচ মেয়োনিজ দিয়েও সসের উপর ছড়িয়ে দিলাম। একটা গ্রেটারের সাহায্যে চিজটা এভাবে গ্রেট করে দিলাম। এবার গ্রেট করে নেওয়া পনির আর সবজিগুলো ব্রেডের উপর দিয়ে দেব। প্রথমে গ্রেট করা পনিরটা দিয়ে দিলাম। তারপর রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম, পেঁয়াজ আর পনিরটা দিয়ে ব্রেডের উপর নিজের পছন্দ মতো সাজিয়ে দিলাম। এভাবে আমাদের মতো আপনারাও বাড়িতে একবার তৈরি করবেন। সমস্ত কিছু দেওয়ার পর সব শেষে চিজটা এবার গ্রেট করে দিলাম। এবার পিৎজাটা বেক করে নেব। বেক করার জন্য কড়াইতে খানিকটা লবণ দিয়ে দিয়েছি। লবণটা গরম হলে একটা খাবার রাখা স্ট্যান্ড বসিয়ে দিলাম। খাবার রাখা স্ট্যান্ডের উপর পিৎজা প্লেটটা বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিট বেক করে নেব। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে গরম অবস্থাতেই খুব সাবধানে প্লেটটা তুলে নেব। দেখুন ব্রেড কিনে এনে বাড়িতে বানানো পিৎজাটা কত সুন্দর হয়েছে। দেখতে হয়েছে ভীষণ লোভনীয়। আমার কাছে পিৎজা কাটারটা নেই, তাই ছুরি দিয়েই কেটে নিলাম। আমার চ্যানেলে পিৎজার ভিডিও আরও একটি দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, আপনারা চাইলে দেখতে পারেন। ছেলে মেয়ের কাছে একবার শুনলাম কেমন হয়েছে, নিঃশব্দে খেয়েই যাচ্ছে, কিছুই বলছে না। তার মানে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।